হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো, শীতের যে ড্রয়িংটা আমি করেছিলাম সেইটা আজকে তোমাদের সামনে কালারটা আমি করছি। তো আমি প্রথমে আকাশটা করে নেব, যেহেতু শীতের আকাশ একটুখানি কুয়াশাপ্রবণ হয়ে থাকে, তাই স্কাই ব্লু দিয়ে নিলাম হালকা করে, এবং তার উপর থেকে আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি হাত দিয়ে ঘষে নেব, তাহলে কি হবে, একটু নিচের দিকটা একটু ডার্ক রেখেছি এবং ওপর দিকটা একটু হালকার উপরেই রেখেছি। তোমরা জানো শীতের আকাশে কুয়াশাটা আর কি নিচের দিকে যেরকম হয়ে থাকে সেইটা বোঝাবার জন্য। এবারে আমরা দূরের গাছপালাতে স্যাপ গ্রিন নিয়ে নিচ্ছি। নিচের দিকটাতে স্যাপ গ্রিনটা দিয়ে দিলাম এবং তার ওপর থেকে অলিভ গ্রিন, যেটা হালকা একটু কালারটা, সেইটাকে একটু মিশিয়ে মিশিয়ে দেব। দুটো কালারকে একটু মিশিয়ে মিশিয়ে দেব, যাতে নিচের দিকটা ডার্ক এবং ওপর দিকটাতে একটু লাইট থাকে। এবং এটা করার পর আমরা যেটা করব, যেহেতু শীতকালের ইয়েতে একটু বললাম কুয়াশা প্রবণ, সেইটাকে বোঝাবার জন্য গাছগুলো দূরের দিকে একটু মিশে মিশে যাচ্ছে আর কি, কুয়াশার সাথে খুব একটা দেখা যাচ্ছে না, সেই ব্যাপারটাকে একটু করে দিলাম। এবার আমরা চলে আসছি ওই কুঁড়ে ঘরটার মধ্যে। কুঁড়ে ঘরে আমি একটুখানি ইয়েলো অকার, একটুখানি অরেঞ্জ এবং একটু ব্রাউন কালার আর কি, যেটা ব্রান্ড সাইনা আর কি, সেই কালারটা দিয়ে তিনটে কালারের মধ্যে একটু মিশিয়ে দিলাম, যাতে উপরের দিকটাতে একটু হলেও আলো পড়ে এবং নিচের দিকটাতে একটু ডার্ক, সেটা বোঝাবার জন্য। এবারে ঘরের রঙে আমরা যেটা করছি, উপরের দিকটাতে একটু ডার্ক গ্রে দিয়ে নেব এবং তারপরে আমরা কিন্তু একটু গ্রে দিয়ে তারপরে হোয়াইট দেব। যদি তোমরা মনে করো আর গ্রে দেবে না, তাহলে ডার্ক গ্রে দিয়েই হোয়াইট দিয়ে নিচের দিকটা একটুখানি হোয়াইট রেখে দেব। আর দেখো, একটা চাতাল মতন করেছি, সেটাও কিন্তু নর্মাল গ্রেটা দিয়ে আমরা একটু হোয়াইট দিয়ে দিচ্ছি। আর একদম নিচের দিকে যেটা, সেটাও একটু ডার্ক পোর্শনে আমরা ডার্ক গ্রেটা দিয়ে দেবো। এবং প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখো একটু আঙুল দিয়ে ঘষে দিচ্ছি, যাতে করে সাদা সাদা অনেক সময় থেকে যায় না কালার করার পর, সেটা যাতে না থাকে। এবারে আমরা চলে যাচ্ছি ঘরের কালারে। ঘরের দরজা এবং জানলাগুলোতে একটুখানি ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক, এই দুটো কালার দিয়ে আমরা ঘরের দরজা এবং জানলাগুলোকে করে নেব। তারপরে আমরা চলে আসছি ওই খেজুর গাছ যেটা করেছি, সেই খেজুর গাছের মধ্যে আসছি। আমি প্রথমে কিন্তু অলিভ গ্রিন কালারটাকে দিয়ে গাছের পাতাগুলোকে একটু করে দিচ্ছি এবং তারপরে আমি আবার স্যাপ গ্রিন কালারটা নিচ্ছি, যেহেতু ডার্ক ব্যাপারটা বোঝাতে হবে, পাতার এক একটা পাতা আর কি বোঝাতে, আমি আবার স্যাপ গ্রিন দিয়ে ওই অলিভ কালারের ওপর থেকেই পাতাগুলোকে আবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল যে গাছের কালার করে থাকি, যেরকম ইয়েলো, লাইট গ্রিন, ডার্ক গ্রিন, সেটা কিন্তু করব না, যেহেতু শীতকালের ভোরবেলা একটুখানি কুয়াশা প্রবণ হয়ে থাকে, একটু অন্ধকার প্রবণ হয়ে থাকে, তাই এই কালারগুলো একটুখানি অন্য রকমের হয়ে থাকবে, একটু ডার্ক ব্যাপার হয়ে থাকবে। এবারে আমরা গাছের ডালটাতে আমরা সামান্য ইয়েলো অকার, ব্রান্ড সাইনা, ডার্ক ব্রাউন এবং একটু ব্ল্যাক পেন্সিল দিয়ে, মানে ওই মার্কার বলো, মার্কার পেন্সিল দিয়ে একটু সাইডগুলোকে আমরা বুঝিয়ে দিচ্ছি, যে এই গাছের ডালটা আর কি করে নেব। এবার আমরা চলে আসছি এই দিকটাতে, চায়ের দোকানের ওপরটাতে আমি এটাকে একটু অ্যাসবেস্টারের মতন করেছি। তো তোমরা নর্মালি দেখে থেকেছো যে অ্যাসবেস্টার কীরকম হয়ে থাকে, তাই কালারটা যেটা করছি সেটা একটু মাঝখানে হোয়াইট কালার ছেড়ে 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 করব। বাফ কালার ইউজ করেছি, একটুখানি দেখো সাদা মতন ছেড়ে ছেড়ে দিয়েছি, এবং ওই সাদার জায়গাতে কিন্তু আমরা ব্রান্ড সাইনা অথবা তোমরা ব্রাউন কালার দেবে, পাওয়া যায় যেটা আর কি ব্রান্ড সাইনার থেকে একটু ডার্ক, সেই কালারটাও ওই সাদাটার উপরে দিতে পারো। এবারে আমরা হোয়াইট কালার দিয়ে ওই ব্রান্ড সাইনা কালারের ওপরে এবং বাফ কালারের ওপরে একটু চাপিয়ে দিচ্ছি, একটু কালারটাকে আর কি আহ, একটু হালকা করার জন্য। এবং তারপরে কিন্তু আমরা একটুখানি ডার্ক ব্রাউন কালার নিয়ে একটু ওটাকে করে দিলাম। তারপরে আমরা গ্লাস মার্কার পেন্সিল দিয়ে সামান্য ওই ব্রাউন কালারের ওপর থেকেই একটু করে লাইনগুলোকে ডার্ক করে দিচ্ছি। ভাঁজগুলোকে বোঝাবার জন্য আমরা আবার গ্লাস মার্কার পেন্সিল দিয়েই, দেখো অ্যাসবেস্টারের একটা ভাঁজ মতন থেকে থাকে, সেই ভাঁজগুলোকে আমরা বুঝিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে ঘষে দিলাম, যাতে করে লাইনগুলো
খুব স্পষ্টভাবে আবার না হয় তার জন্য। আচ্ছা, এবারে আমরা কিন্তু ওই বাফ কালার দিয়েই বা ইয়েলো আকার, তোমরা দুটোই ইউজ করতে পারো, বাফ এবং ইয়েলো আকার দুটো কালার দিয়েই আমরা কাঠের যে কালারটা আর কি তুলে ধরেছি। এখানটাতে দেখো পুরো চায়ের দোকানটা আমরা কাঠের প্লাই দিয়ে আর কি অনেক সময় তৈরি হয়, সেই ব্যাপারটাকেই তুলে ধরেছি। তো আমি এখানটাতে ইয়েলো আকারটাকেই ইউজ করেছি। তোমরা ইয়েলো আকার অথবা বাফ দুটো কালারের যে কোনো একটা ইউজ করতে পারো। দেখো নিচের দিক পর্যন্ত পুরো এটা আমরা কাঠের জিনিস দেখিয়ে দিয়েছি। এবং প্রত্যেকটা জিনিসের তো জানো একটা পার্সপেক্টিভ থেকেই থাকে। তো কাঠের এই যে সাইডের যে খুঁটি যেগুলো আর কি আছে, সেই খুঁটিরও পার্সপেক্টিভ দেখাতে আমরা একটু ডার্ক ব্রাউন কালার সাইড থেকে ইউজ করেছি। আর এবারে আমরা ব্র্যান্ড সাইনা কালারটাকে নিয়ে একটু ইয়েলো আকারের ওপর থেকে দেখবে একটা কাঠের টেক্সচার যেরকম তৈরি হয়, ওই জন্য একটু হালকা হালকা করে ঘষে দিচ্ছি ওই ইয়েলো আকারের ওপর থেকে। এবং দেখবে কাঠের আমরা দেখবে ওই পেরেক ঠুকেই তো এগুলো করা হয়, সেই পেরেকের চিহ্নগুলো আর কি কাঠের মধ্যে দিচ্ছি, যাতে করে এটা বোঝা যায় যে হ্যাঁ এগুলো কাঠ, এবং পেরেক দিয়ে এই জয়েন্টগুলোতে আর কি পেরেক লাগানো আছে। সেই জন্য একটুখানি আমরা আবার গ্লাস মার্কার পেন্সিলটা ইউজ করেছি। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি পেছন দিকে যে বয়েমগুলো রেখেছি, কাঁচের বয়েমগুলো রেখেছি। তো এখানে তো খুব অল্পই একটু দেখা যাচ্ছে, তাই কাঁচের বয়েমগুলো আমরা একটুখানি ওই গ্রে কালার দিয়ে এবং একটু ব্ল্যাক, একটু হোয়াইট মিশিয়ে আর কি কাঁচের বয়েমগুলোকে একটু ফুটিয়ে তুলেছি। এখানে নরমালি আমি একটুখানি ডার্ক গ্রেটাই ইউজ করেছি, দিয়ে তার সাথে হোয়াইট ইউজ করেছি। এখানে আমি লাইট গ্রে আর ইউজ করিনি। এবারে এখানে আরেকটা বাক্স মতন আছে রাখা, সেটা পাউরুটির ইয়ে হোক বা যাই হোক, ওই হিসেবে একটুখানি ব্রাউন কালার সাইড থেকে দিয়ে আর ইয়েলো আকার কালারটা দিয়ে দিয়েছি। এবারে আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা করছি, সেখানে আগে আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি পেছন দিকে যেটা দেখানো হচ্ছে সেটা একটু ডার্ক করছি, তার কারণ হচ্ছে অন্ধকার আর কি। ওই জায়গাটা অন্ধকার আছে, সেই জন্য ডার্ক করার জন্য আমরা ব্ল্যাক কালার ইউজ করেছি এবং তারপরে ডার্ক ব্রাউন কালার ইউজ করেছি। এবং দেখো ওই ডার্ক ব্রাউন কালারটা আবার ব্ল্যাক কালারের ওপর থেকে ঘষে ইউজ করছি, যাতে কালারগুলো সাদা না হয়ে থাকে, খুব সুন্দর করে যাতে মিশে যায়। সেই জন্য কিন্তু একটা কালারের ওপরে আরেকটা কালার মেশানোর পর আমি কিন্তু হাত দিয়ে আবার একটু ঘষে দিচ্ছি, যাতে কালারটা মিশে যায়, সাদা অংশগুলো যাতে বেরিয়ে না থাকে। আচ্ছা, এবারে আমি এইটার ওপরে আবার একটু বাফ কালারটাকে ইউজ করব, অথবা আরেকটা কালার লাইট ব্রাউন কালারটাকেও ইউজ করে দেব, এবং তার উপর থেকে সাদা রং দিয়ে আমরা একটু পেছন দিকে হয় না একটু মানে আবঝা ব্যাপারটাকে বোঝানোর জন্য একটু হোয়াইট কালার দিয়ে জিনিসটাকে একটু আবঝা বুঝিয়ে দেব। তাতে দেখো আমার মনে হয় পাউরুটি এবং ইয়েটা ফুটে উঠেছে, বয়েমগুলো ফুটেই উঠেছে। আচ্ছা, এবারে আমি ওপরের দিকের যে কাঠের ইয়েটা হওয়ার পর আমরা নিচের দিকেও যে কাঠ দিয়েই আর কি আছে সামনের দিকেও, সেইটা আমরা করে দেব। তো এক্ষেত্রে কিন্তু আমি যে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে ইয়েলো গ্রে। আমি কিন্তু ডমসের 50 শেডস কালার যেটা ইউজ করছি, তাই তোমরা কিন্তু কালার যদি ডমসের কালার ইউজ করে থাকো তো অবশ্যই এই কালার যেগুলো বলে দিচ্ছি ইউজ করবে। যদি অন্য কোনো কালার কোম্পানির কালার হয়ে থাকে, তাহলে একটু কালার বুঝে করলেই অসুবিধা আশা করছি হবে না। এবারে দেখো আমি ওপরের দিকে যেখানে আগুন জ্বলছে সেই জায়গাটাতে কিন্তু একটুখানি ইয়েলো এবং অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি, আগুনের কালার যেটা হয়ে থাকে। এবং বাকি যত ধরনের আসবাবপত্র ওখানটাতে আছে সেগুলো কিন্তু আমি সবকটাই গ্রে কালার ইউজ করেছি। কোনোটাতে ডার্ক গ্রে, কোনোটাতে লাইট গ্রে। গ্রে কালার ইউজ করি এবং প্রত্যেকটাই আমি আবার আ গ্লাস মার্কার দিয়ে আউটলাইন বর্ডার করে বার করছি। কেটলিটাও আমরা কিন্তু যেহেতু এটা মেটালের, প্রত্যেকটা মেটালের কালার আমরা কিন্তু গ্রে কালার
ইউজ করে দিচ্ছি। এবারে এখানেও দেখো একটা বয়েম আছে, কাচের বয়েম, কিন্তু পেছন দিকের বয়েমগুলো একটু অন্ধকারে আছে, তাই ওখানটাতে আমরা কোনো ব্লু কালার লাগাইনি। এইখানে যেহেতু কাছে আছে এবং একটু আলো পড়ছে, সেই জন্য একটু আমরা স্কাই ব্লু এবং হোয়াইট দিয়ে এই বয়েমটাকে বের করেছি, এবং বয়েমের মধ্যে হয়তো এনিথিং কিছু একটা আছে, লাড্ডু বা বিস্কিট যাই থাক, সেই জন্য ওই কালারটা করে দিয়েছি। আচ্ছা, আমরা একই রকমভাবে কিন্তু এই পেছন দিকটাতেও ব্যাকগ্রাউন্ডটা একই রকমভাবে ওখানটাতে যে কালারগুলো দিয়েছি সেই কালারগুলোই আমরা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করে নেব। ব্ল্যাক দেব, ডার্ক ব্রাউন দেব, ইয়েলো অকারও দিয়েছি, এবং একটুখানি ওই বাফ কালার যেটা, সেটা আমরা দিয়ে আবার আমরা হাত দিয়ে ঘষে নেব, যাতে পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক হয়ে থাকে, এবং একটু হোয়াইট কালার দিয়ে আবার ওই কাঠের যে টেক্সচার যেগুলো আর কি হয়ে থাকে একটু করে দিয়েছি। তো দেখো আমাদের মোটামুটিভাবে চায়ের দোকানের ভেতর দিকটা আর কি আমাদের হয়ে গেল। এবারে আমরা ফ্রন্টের দিকে যে ফিগারগুলো আছে তাদের কালারে চলে যাচ্ছি। তো তাদের স্কিন কালার তোমরা জানো, আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখবে আমি একটুখানি ব্রাউন কালার প্রথমে দিয়ে নিই। যে যে জায়গাগুলোতে একটু লাইট অ্যান্ড শেডের ব্যাপার থেকে থাকে, শেডের জায়গাগুলোতে আমি ব্রাউন কালার দিই, এবং ওপর থেকে যেখানে যেখানে লাইট পড়বে সেই সমস্ত জায়গাতে আমি স্কিন কালার বা পিচ কালার যেটা আর কি হয়ে থাকে সেই কালারগুলো দিয়ে থাকি। তো আমি প্রথমে একটু ব্রাউন কালারগুলো লাগিয়ে নিলাম যেখানে যেখানে শেড দেওয়া যায়। এবারে আমি কি করব, স্কিন কালার বা পিচ কালার যেটাই আর কি তোমরা ইউজ করে থাকো না কেন, তো তোমরা এইভাবে দেখো ওই ব্রাউন কালারের সাথে সাথে মিশিয়ে মিশিয়ে করবে, যাতে করে কালারটা মানে ব্রাউনটা থেকে গেল একদিকে আর পিচ কালারটা আরেকদিকে হয়ে গেল, তা না। ব্রাউন কালারের ওপর থেকে পিচ কালারটাকে মিশিয়ে মিশিয়ে করবে, তাহলে লাইট অ্যান্ড শেডটা খুব ভালো ফুটে উঠবে। এবার আমার এই আঁকাগুলোর মধ্যে তো প্রত্যেকটাই তো পুরো আঁকাটাই তো আমার স্কেচ পেন দিয়ে করা, কিন্তু যেহেতু কালারটা করতে গেলে স্কেচ পেনের ওগুলো ঢাকা পড়ে যায়, তাই আমরা এই কালারগুলো করার পর একটু আঙুল দিয়ে একটুখানি চোখ, নাক, মুখগুলো একটু বার করে নেব, বা পেন্সিল দিয়ে আরেকবার করে একটু ড্র করে নেবে। এবারে আমরা চলে আসছি, দেখো শীতকাল যেহেতু, শীতের পোশাক তো দিতেই হবে। তো যে লোকটি চা বিক্রি করছেন তার টুপির কালার এবং একটু শাল পরে আছে যেটা, সেইটার কালারটা আমি একটুখানি স্কাই ব্লু দিয়ে নিয়েছি। স্কাই ব্লুর ওপরে আমি একটুখানি হোয়াইট বুলিয়েছি, এবং তারপর আমি কিন্তু পার্সিয়ান ব্লু নিয়ে নিয়েছি। এটাকে মানে টুপির ভাঁজ এবং এই চাদরটা যেটা পড়ে আছে সেই ভাঁজগুলোকে বোঝাবার জন্য একটু পার্সিয়ান ব্লু দিয়ে আমি জিনিসটাকে ঘষে নিচ্ছি, যাতে করে লাইট অ্যান্ড শেডটাও বোঝা যায়। এবং পেছন দিকে আমি একটু ব্রাইট কালার দিলাম এই লোকটাকে, যাতে করে ভেতরে আছে তো, যেহেতু দোকানের ভেতরে আমি যদি খুব ডার্ক কালার দিই তাহলে মিশে যাবে, সেই জন্যই আমি একে একটু লাইট কালার দিয়ে ওকে আমি চোখ মুখগুলো দেখো আমি একটু পেন্সিল দিয়েই ভালো করে আরেকবার বুলিয়ে দিচ্ছি, কারণ কালার চাপার পর সমস্তটাই ঢেকে যায়। আচ্ছা, এবারে আমি চলে আসছি, সামনে বসা এই লোকটাকে আমি গ্রিন কালার দিচ্ছি। একটুখানি কালার যখন করবে একটুখানি মাথায় রাখবে যে এই গ্রিন কালারটা দিচ্ছি যাতে আবার ধারে পাশে যাতে ওর পাশাপাশি আমি যাতে এই গ্রিন কালারটা আর না রাখি। এইটাকে মাথায় রাখবে। যেহেতু দেখো দূরের গাছপালা আমি গ্রিন কালার দিয়েছি দেখেই, এবং সেটা তো অন্য গ্রিন, অলিভ গ্রিনের ওপরে দিয়েছি বা স্যাপ গ্রিন দিয়েছি। এখানে কিন্তু এই গ্রিনটা আমি ইউজ করলাম। যেহেতু এই গ্রিনটা আমি কিন্তু আর এখানটাতে খুব একটা ইউজ করব না। তাহলে এই গ্রিন কালারটা ফুটে উঠবে। সেই জন্যই আমি এখানটাতে যে গ্রিনটা ইউজ করেছি, লাইট গ্রিন আর ডিপ গ্রিন দিয়েই কিন্তু আমি পুরো শেডিংটা করেছি। আচ্ছা, এবারে চলে আসছি, ও একটা ওই প্যান্ট আর কি, যেরকম চেক প্যান্ট হয়ে থাকে সেই ধরনের প্যান্ট পরে আছে, এবং পাটা গুটিয়ে বসে আছে। শীতকালে যেরকম হয় অনেকেই পা তুলে বসে, সেই চেক প্যান্ট যেরকম বাড়িতে আর কি লোকে পরে থাকে সেই ধরনের প্যান্ট পরে আছে। তাই এটাও আমি পার্সিয়ান ব্লু দিয়েই চেক ব্যাপারটা করে দিয়েছি। এবারে আমি ওর চুলটা করে দিয়েছি। তো চুলে আমি কিন্তু আর ব্ল্যাক কালার ইউজ করিনি, কারণ খুব ছোট ছোট সূক্ষ্ম ফিগার তো, তাতে চুলটা বেশি ব্ল্যাক কালার দিয়ে ইউজ করতে গেলে কালারটা বেরিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এই ক্ষেত্রে আমি গ্লাস মার্কারটাকেই ইউজ করা প্রেফার করি। আচ্ছা, এবারে আমি চলে আসছি ওর মাফলারটার আমি কালার করেছি গ্রে রোজ কালার। গ্রে রোজ কালারটা আমি ওর মাফলারে ইউজ করেছি, এবং শুধু গ্রে রোজটা করলে তো হবে না, তার উপর দিয়ে একটা মানে খুব সুন্দরভাবে লাইট অ্যান্ড শেড দিতে হবে। তাই সেক্ষেত্রে লাইট
ভায়োলেট কালারটাকেও এটার ওপর থেকে একটু চাপিয়েছি লাইট অ্যান্ড শেড দেওয়ার জন্য। এবারে আমি চলে আসছি পাশে আরেকটা ফিগারের কাছে। তো আরেকটা ফিগারকে আমি একটুখানি মিডিয়াম ইয়েলো কালারটা দিয়েছি। ইয়েলো মিডিয়াম ইয়েলো যে কালারটা আর কি, সেই কালারটা দেওয়ার পর আমি একটু ইয়েলো অকার কালারটাকে নিয়েছি এখানেও লাইট অ্যান্ড শেড দেওয়ার জন্য, এবং কিছু কিছু জায়গায় আমি একটুখানি হোয়াইট কালার ইউজ করেছি যে লাইট পড়ছে সেটাকে বোঝাবার জন্য। এবারে এক্ষেত্রেও আমি এই লোকটার চুলটা কোনো কালো রং না দিয়ে আমি কিন্তু গ্লাস মার্কার ইউজ করে নিয়েছি। এক্ষেত্রেও চুলটা একটু ডার্ক করতে হবে, কারণ পেছন দিকের ব্যাকগ্রাউন্ড দেখো ডার্ক হয়ে আছে। সেক্ষেত্রে যদি আমি ওর চুলটাকে খুব একটা ডার্ক না করি, পেছন দিকের ব্যাকগ্রাউন্ডের থেকেও যদি ডার্ক না করি, তাহলে ওর চুলটা কিন্তু ফুটে বেরোবে না। এবার আমি পেন্সিল দিয়ে এরও চোখ, মুখ, নাক, যেহেতু আমি কালার করার পর বলেছি যে চোখ, মুখ, নাকটা কিন্তু ঢেকে যায়, তাই সেই ক্ষেত্রে পেন্সিল দিয়ে চোখ, মুখ, নাকটাকে আমি বার করে নিয়েছি। এবারে দেখো যে টেবিলটার ওপরে বসে আছে, সেই টেবিলটাকে আমি আবার ইয়েলো অকার দিচ্ছি। অ্যাকচুয়ালি সবই কাঠের তৈরি, তাই কাঠের জিনিস যেরকম নর্মালি হয়ে থাকে, একটু ইয়েলো অকার, একটু ব্রাউন, একটু বাফ কালার, এবং প্রত্যেকটা কালারই মিশিয়ে একটু হোয়াইট দিয়ে ঘষা, যে ওই দিকটাতে আলোটা পড়ছে এদিকে একটু ডার্ক দেবো। তো সেইটাকে একটু মাথায় রেখে তোমরা কাজটা করবে। এখানটাতে দেখো আবার একটুখানি ডার্ক ব্রাউন কালার ইউজ করেছি। তো প্রত্যেকটা কালার মোটামুটিভাবে ব্রাউন কালার, ইয়েলো আকার কালার, এই কালারগুলোই আর কি কাঠের কালার হয়ে থাকে। তোমরা প্রত্যেকবার আমি আর বলবো না, তোমরা একটু ছবিটা দেখলে এবং কালারটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কাঠের ক্ষেত্রে কী কালার ইউজ করছি। দেখো যে বেঞ্চগুলোতে বসে আছে সেগুলো আমি একই রকমভাবে করে দিচ্ছি এবং লাইট অ্যান্ড শেড ধরছি। আর পার্সপেক্টিভ তোমরা শিখে থাকলে স্বাভাবিকভাবেই বুঝতে পারবে পার্সপেক্টিভের ক্ষেত্রেও কীরকম এগুলো খুব সুবিধা হয় আর কি, যে মানে পার্সপেক্টিভ শেখা থাকলে এগুলো সুবিধা হয় বুঝতে। তো দেখো বেঞ্চ টেঞ্চগুলো আমি আরেকটু প্রপারভাবে দেখাবার জন্যই আমি একটুখানি গ্লাস মার্কার দিয়ে আবার লাইনগুলোকে একটু টেনে নিচ্ছি। এভাবেই আমাদের কাঠের জিনিস যেগুলো আর কি এখানে আছে সেগুলো আমাদের হয়ে গেল। আর ওদের ওরা যে বসে আছে, ওরা বসে থাকার দরুন ওদের একটা শ্যাডো তো পড়বেই, একটা ছায়া তো পড়বেই। তাই সেক্ষেত্রে একটু ছায়া আর কি দিয়ে দিয়েছি। এবারে দেখো দূরের যে আ জায়গাটা আর কি পড়ে আছে, সেই জায়গাটা আমি একটু হালকা করে দেখো গ্রিন কালার, যেটা লাইট গ্রিন আর কি, সেই লাইট গ্রিন কালারটা হালকা করে দিয়ে দিচ্ছি। এবং দোকানের এই চত্বরটাতে আমি কিন্তু আর গ্রিন দিলাম না। কারণ ওই ঘাসের ওপর না দেখিয়ে ওই জায়গাটা আমি একটু সিমেন্টের ব্যাপার করে দেবো। তো সেই জন্য আর ওখানে গ্রিনটা দিলাম না। এবং ঘরের থেকেও এদিকে রাস্তা এসছে, তাই সেই জন্য ঘরের থেকে হাঁটার পথে ওখানে তো আর আ ঘাস থাকে না। হাঁটাচলা করতে, করতে নরমালি মাটি আ দেখা যায়। তাই সেই ক্ষেত্রে আমি একটুখানি ইয়েলো অকার ওখানটাতে দিয়েছি হালকা করে। হ্যাঁ? এছাড়া রাস্তা যে মেইন যে রাস্তাটা সেটাও কিন্তু আমি ইয়েলো আকার দিচ্ছি। এটা আমি একটু গ্রামের সিনারি তুলে ধরেছি। তাই জন্য রাস্তা কিন্তু এখানটাতে আমি সিমেন্টের রাস্তা দেখাইনি। একটুখানি গ্রামের আ মাটির যে রাস্তা সেটা দেখাবার জন্যই আমি কিন্তু ইয়েলো আকার দিয়েছি। এবং ওরা যাচ্ছে, ওদের ছায়া পড়ছে, সেইটার জন্য আমি একটুখানি ব্রাউন কালার এখানটাতে বা ব্রাউন সাইনা যেটাই বলি না কেন, সেই কালারটা একটু ইউজ করেছি। এবং কালারটা যাতে সাদা, সাদা হয়ে না থাকে মাঝে, মাঝে, তার জন্য একটু হোয়াইট কালার দিয়ে এবং সেটাকে আমি আঙুল দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এবারে আমি ঘাস যেটা একটা আ উম সবুজ রং দিয়ে রেখেছিলাম আর কি, সেইটাকে আমি একটু ডার্ক করে দিলাম। আমি একটু স্পিড বাড়িয়ে করছি, নচেত লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা, আর ওরা যেখানে বসে আছে চায়ের দোকানে সেটা সিমেন্ট করা আছে, তাই সেখানটাতে আমি আ বুঝতেই পারছো গ্রে আরকি কালারটা দিয়ে, আর ওদের পায়ের তলায় সামান্য একটু ব্ল্যাক কালার দিয়ে আমি ডার্ক গ্রেটাকে ইউজ করে ওটাকে, ওদের ছায়াটা পড়েছে সেইটা আমি বুঝিয়ে দিলাম। এবারে যেহেতু সিমেন্টিং করা, তার সাথে রাস্তার একটা ডিফারেন্স একটু থেকে থাকে, তাই জন্য একটু গ্লাস মার্কার দিয়ে আমি সেই ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম। এবারে মেয়েটা যে ব্যাগ নিয়ে যাচ্ছে সেই ব্যাগে আমি পিঙ্ক কালার দিয়ে দিয়েছি এবং একটুখানি ইয়েলো কালার দিয়েছি ব্যাগের ডিজাইন। আর এখানটাতে আমি মেরুন কালার দিয়ে আউটলাইন বর্ডারগুলো করে দিয়েছি।
এবার এরা স্কুলে যাচ্ছে, তো স্কুল ড্রেস এদের হোয়াইট কালারের, কিন্তু যেহেতু শীতকাল, শীতকাল অনুযায়ী আমি এখানটাতে একটা সোয়েটারের কালার আর কি এখানে ব্লু কালার করে দিয়েছি। দুজনেরই সোয়েটারের কালার ব্লু কালার, আর ওদের মাথার টুপিটা করে দিয়েছি রেড কালার, তবে আমি একটু স্কারলেট দিয়ে তার ওপর দিয়ে রেড কালার দিয়েছি। যেহেতু হোয়াইট কালার পুরো হোয়াইট আমরা রাখি না, তাই একটুখানি আমরা গ্রে কালার দিয়ে তার উপর থেকে একটু হোয়াইট বুলিয়ে দেবো। দুজনারই মেয়েটার স্কার্ট এবং ছেলেটার প্যান্ট দুটোই একটু হোয়াইট কালারের, সেইটাকে বোঝাতে এটা করেছি। এবারে আমি গ্লাস মার্কার দিয়ে ওদের জুতো এবং চুলটাকে গড়ে নেব। জুতো তোমরা জানো ব্ল্যাক জুতো হয়ে থাকে স্কুলের আর কি, ব্ল্যাক শুজ যেগুলো, আর মোজা তো সাদাই থেকে থাকে। এবারে আমি যে লোকটি চা খাচ্ছে আর কি, তার প্যান্টটা বাকি ছিল, তো তার প্যান্টটা আমি একটুখানি স্যাপ গ্রিন এবং অলিভ গ্রিন এই দুটো কালারকে ইউজ করে নিয়েছি, আর জুতো আমি এরও ব্ল্যাক কালারের করে দিয়েছি। এবার দেখো চা যেটা আছে, চায়ের রং একটুখানি আমি ব্রাউন কালার দিয়ে একটু স্কিন কালার দিয়ে দিয়েছি। এবার এখান থেকে ধুয়ো উঠছে কেটেল থেকে এবং চায়ের এখান থেকে, সেইটার জন্য একটু হোয়াইট কালার দিয়ে নিয়েছি। তো আর একটু স্যাপ গ্রিন আমি দিয়ে দিচ্ছি সব দিকে একটুখানি ঘাস পাতারি বোঝাবার জন্য। তো দেখো আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো পরের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।